ফটোশুট তো কোনো কিছুই হয় নাই। হে বস ইজ বেয়ার গো। আজকে আমার ডেইলি ব্লগের 54তম দিন। এই দেখেন কে আসছে, আমাদের ভাই। সে এখন মিরপুর সেটেল হয়ে যেতেছে। লাস্ট ডে অফ ইসলামপুর। কিন্তু দেখবেন প্রতি সপ্তাহে যেদিন বন্ধ সেদিন চলে যাবে এনে। তো আজকে সে বেডিং বস্তা সব প্যাক করে নিয়ে চলে যেতেছে মিরপুরে। সে মিরপুরে জব পাইছে, মিরপুরে চলে যাবে। সবাই জব করে, আমি করি না, আমি ঘুরে বেড়াই বাবু করে। আর যদি বেশি করে সাবস্ক্রাইব করেন, আমি বাবু করে আরো বেশি করে করবো, আর বেশি করে থাকুন, বেশি করে সাবস্ক্রাইব করবো, বেশি করে বাবু করে থাকবো, আমি বেশি করে ঘুরুক। 54তম দিন বাইরে পড়ছি। মানে বড় ভাইয়ের লেগে একটা বস্তা তোষক নিব, তার জন্য বস্তা ব্যবহার খুঁজতে হবে। না পাইলে একটা পলি বড়, যেটা ভরা যাবো। দুই ভাই বাইরে পড়ছি, এখন সেটা খুঁজতে। দেখা যাক ভাগ্যে কি বস্তা আছে কিনা। বাকি বস্তা আছে, একবার তো খুঁজে আইছি পাই নাই, এখন আমার সাথে যাইতেছি। আর একবার। হ্যাঁ, চলেন যাই, বস্তা নিয়ে আসি। বাসার ভিতরে এই যে বস্তাটা পাই গেছি ভাই, আমি খুশি। আমি কিন্তু এই বস্তাটা ধুইতে হবে, আটার বস্তা। তাইলে ধুইতে হবো, তাই আমি চলে যাইতেছি। চলেন যাই, চলেন বস্তাটা ধুয়ে নি। ভাইয়ের ব্যবস্থা হয়ে গেল, ভাই বিকালে চলে যাবো। তারপর আমার ঘোরার জন্য অন্য করে লাগবো। দেই বন্ধু আছে আজকে, দেই বন্ধু বাইরে নাকি। চলেন তো বস, এই যে বাইক চলে যেতেছে। কাঁধের ভিতরে বস্তা, আমার কাঁধে একটা দিছে, হাতেও একটা দিছে। এটার ভিতরে বালিশ, ওটার ভিতরে তোষক। কইছিলাম তোষকটা কিনা নিয়ে ই করতে, বাট হে করে নাই। ছোট ভাইয়ের কথা শুনবো না তো, বড় ভাই শুনবো না। হ্যাঁ, এটা নিয়ে যেতেছে টানতে টানতে মিরপুর 10-এ। এনে এরা আবার বাসা নেবে, বড় ভাই খাই এনে। এই সময় কিন্তু আবার লাগবে। আমি কইলাম যে এটা থেকে যাও, তুমি এটা কিনে লো। না, এই সময় আমার কাছে টাকা থাকবে, এই সময় করে নোট। ওই সময় কিনে লো মনে আর একটা, এখন কিনা পারবো না। ওই সময় কিনে লবে। এখন টানো টানো, এই দেখছে, এই যে টানতাছে, এই দেখেন টানতাছে, এই যে টানতাছে। হ্যাঁ, কিন্তু এই যে আমি তো যাবো স্ট্যান্ড পর্যন্ত, তারপর এই 3টা ব্যাগ টানা লাগবে। ওই সময় ঠিকই ওজন মনে হবেন। ওজন না মনে হইলে ওজন মনে হবে। হম, 10,000 রিক্সা তুমি এই টেকনিক্যাল বা মিরপুর পর্যন্ত পৌঁছো, তারপর তো বুঝা যাবে কেমন লাগে। ঝামেলা ঝামেলা। হম, চলেন বড় ভাই দিয়ে আসি স্টেশনে। তো বস, দাদারে দিয়ে আসছি, বাসায় দিতেছি। বাসায় দিয়ে দিতে হবে। সেই বন্ধু এখনো তার বিয়ে খাওয়া হয় নাই, কোনো ফ্রেন্ড নাই যার সাথে করবো। আর একটা যেটা, যার কারণে আমি ঢাকায় আসছি, ও হাজিপুরে থাকে। ও আসবে বলছে, ও আসে নাই 2-3 দিন। ওরা মেসেজ দিব না, বাদ। তো চলেন বাসায় যাই। বাসায় যাই, আর কিছু করার নেই, বসে থাকতে হবে, বোরিং লাগতেছে। লাই ভাবতেছিলাম পেজের জন্য ফটোশুট করবো, এটাও করা হইতেছে না। এটা করতে করতে কালকে আবার আমার বোনের বাড়ি যেতে হবে। তো চলেন বাসায় যাই। হে বস, কালকের ভিডিও এটা শুট করতে করতে ঘুমাই পড়ছিলাম আমি। সন্ধ্যায় বাসায় যাওয়ার পরে বাইরে দিয়ে বাসায় গেছি, পরে ঘুমাই পড়ছি এবং উঠেই নেই সারাদিন। উঠছি এখন, সারা রাতে উঠেই নেই। তো এখন আমি ব্যাগ নিয়ে চলে আসছি। ব্যাগের ভিতরে কি আছে, সেই মেকআপ প্রোডাক্ট গুলা। আমার একটু ছবি তোলা লাগবে, প্লাস ওইটার আপনার করতে হবে। ওই যে পেজে কিছু কাজ আছে। আর আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রিল্যান্সিং এর কাজ করে, কাজ শিখতেছে প্লাস করেও, নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ করে। তো ওরা দিয়ে একটু পেজটা সেট আপ করলাম, পেজটা সেট আপ করবো বা করবো। আর যদি পারি ফটোশুট করবো। এটা এক নম্বর দেবো ফটোশুটের জন্য। কারণ আমি চলে এসে বাসায়, ওই 2 তলায় থাকে। ওরা ডাক দিতে হবে, ওরে আমি পাইতেছি না। কালকে কি করছে, রাত 11টা 12টার দিকে আমার ফোন করছে, বন্ধু আমি এখন বাসায় আইছি, আনাবি? 12টা 1টার দিকে কেরে ফোন করে ডাক দেয় রে ভাই, কেউ ডাক দেয়। বৃষ্টি হয়েছে কালকে রাত্রে প্রচুর পরিমাণে। বাসায় ডাক দিতে হবে। আমার কাছে ঠিক আছে, তাহলে তুই সকালে আসিস, বাট আমার ডাক দিয়ে বেশ। ও হে বিয়া খাইতে গেছে, বিয়া বাইতে 2-3 বার গেছে। ডাক দিতে হবে, ডাক দিতে হবে, ডাক দেওয়ার পর ফটোশুট করতে হবে। উঠতে উঠে না, কে জানে উঠছে না।
উঠে গেছে মোমো মাসুদা বন্ধ ভাষা আমরা বন্ধ করতে গেছি। তো ফটোশুটের পর দেখতেছি ফটোশুট তো কোনো কিছুই হয় নাই, ওইসে হালকা অল্প আরো করতে হবে পেজের জন্য। মিথ্যাবাদী আমার বলতেছে মিথ্যাবাদী, ওর ভিতরে শুট করবার দেয় পেজ সেট আপ করলাম, পেজ সেট আপ কালকে ও বিয়ে গেছে, বিয়ার ভিডিও দেখা শুরু করে দিছে। খুব বাসায় এ বাড়িটা সুন্দর আছে, সুন্দর দেখেন আশেপাশে কত সুন্দর গাছ, কত সুন্দর গাছপালা। এটি ছিল বাসায়, ভাল লাগছে না, এত কাজ কাম ভাল লাগে না কিছু। বিয়া করলেই তো না, না বিয়ে ভালো না, বিয়ে ভালো না, বিয়ে জীবনে করা যাবে না, বিয়ে যত পরে করা যায়, না করলে পারলে আরো ভালো। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে বুঝছেন, বৃষ্টি হয়ে আমার এই যে জুতা পুরোটা ভিজে গেছে, এই তো পানি বেরিয়েছে, পানি পুরো অবস্থা খারাপ। এটা বাইরে ছিল আমার মনে নাই, এই তো পুরা বৃষ্টিতে ভিজে গেছে। এখন চলে যাব আমি বাসায়, ভাল লাগতেছে না আমার কিচ্ছু, কিছুই ভাল লাগতেছে না। কালকে রাতে ঘুমাইতে ইচ্ছে করেন, এত প্যারা নিয়ে খাওয়া যায়, প্যারা না, কোনো প্যারা নাই লাইফে। তুমি প্যারা নিলে প্যারা, তুমি না প্যারা না নিলে প্যারা না, তো এত ই করে লাভ নাই। চলেন বাসায় চলে যাই, বাচ্চা গেছি। এইখানে এই জায়গাটা অনেক পিছলা, আমি এই যে এই জায়গায় এই যে পিছলা খাওয়া লইছিলাম, এই যে এই জায়গা পিছলা খাওয়া লইছিলাম, পরে যাওয়া লইছিলাম কিন্তু পড়ি নাই। সাবধানে চলাফেরা করতে হবে বৃষ্টির সময়। তো চলেন বাসায় চলে যাই। তো বস চলে আসি বাসায়, কালকে ভিডিও শুট করা না, কালকে অর্ধেক ভিডিও শুট করা হয়েছে, আবার আজকে হয়েছে এটার মানে কালকে আমি সন্ধ্যাবেলা এসে যে ওই ঘুমাইছে আর উঠেই নেই একবারে, সকালে 3-4টার পরে উঠছি। রাত্রে তাও সে ফোন দিছিল আমারে, বন্ধু ফোন দিছিল যে আয় আমার বাড়িতে, আমি কই না এখন এত রাত্রে ঘুমাইছি আমি যাই পারলাম না। ছবি তুললাম অনেকগুলা পেজের জন্য, এই এই ভিডিওতে আমি পেজ মেনশন করে দেবো নি, আর আগের ভিডিওতে পেজ মেনশন করে দেবো নি। ভাল লাগতেছে না এখন, আবার কি যে হইছে বুঝতেছি না আমি, আমার ভাল লাগছে না, কেন যে ভাল লাগতেছে না, কেন যে এরকম হয় লাইফে। ক্লাস 9-10 চিল ছিলাম, ক্লাস 9-10 ওই সময় সেইরকম ভাবে চিল ছিলাম, পুরো চিল লাইফ। যাই হোক লাইফে এরমই, এরম ভাবেই চলতে হবে, কিছু করার নাই। তো আজকের মতন শেষ করে দিই, ভিডিওটা বেশি বড় হলো না, মনে হয় 5-6 মিনিট হবে, তারও কম। কিছু করার নাই, এমনি মন খারাপ হয়েছে, পাটুয়া ঘাটে একটা বাস দুর্ঘটনা হইলো, আরো এদিক ওদিক হইতেই আছে, শুধু খারাপ খারাপ কিছু হইতেছে, ভালো কিছু হইতেছে না। লাইফ এরকমই, ভালো খারাপ হবেই, ভালোর সময় খুবই কম, খারাপের সময় অনেক বেশি। বাদ দেন সবকিছু, রিল্যাক্স করতে হবে একটু। আজকে আমাদের এখানে শেষ করে দিই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন, নীরব ভাইডি সবার জন্য দোয়া করেন। ভালো থাকেন আপনারা, টাটা। আর হ্যাঁ বেয়ার করে সাবস্ক্রাইব করেন, টাটা।